পাচ্ছি, যাদের সাথে হয়তো দেখা হয়েছিল আজ থেকে 30, 35 বা 40 বছর আগের কথা, আর হয়তো সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন তাদের সাথেও দেখা হচ্ছে। এটা আমার অত্যন্ত আনন্দ লাগছে আজকে এই প্রবাস জীবনে। আমি ধন্যবাদ দিই ক্রাইস্ট বাংলা মণ্ডলীর নেতৃবর্গকে, বিশেষ করে আমার অতি স্নেহভাজন পলাশকে। অপূর্ব সুযোগ প্রভু করেছেন আমাদের সকলের সামনে, সকলের সাথে একটা সহভাগিতা, এবং বিশেষ করে এই ভার্চুয়াল ফেলোশিপের মধ্য দিয়ে। এর জন্য ধন্যবাদ দিই প্রভুকে। ধন্যবাদ দিই টেকনোলজির জন্য, যে টেকনোলজি সাপোর্ট। আমরা আজকে চার্চে এক জায়গায় মিলিত হতে পারছি না প্রভুর গৃহে, কিন্তু আমরা ঘরে ঘরে বসে আমরা সবাই সবার সাথে ফেলোশিপ করতে পারছি। এই টেকনোলজির জন্য প্রভু ধন্যবাদ দিই। সকল কিছুর জন্য সর্বময় প্রভু গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আমি আরেকবার ধন্যবাদ দিতে চাই যারা বিভিন্ন স্থান থেকে প্রভুর বাক্য শুনছেন। আমি কলকাতা থেকে যে ভাই তিনি প্রার্থনা করলেন, আমি ধন্যবাদ দিই তাকে। বাংলাদেশ থেকে বিশেষ করে চার্লস, তার সাথে অনেক দিন পরে দেখা হলো। তার বাবার সাথে আমি কাজ করেছি, একসাথে আমরা ছিলাম বরিশালে অনেক দিন। আমি প্রভু ধন্যবাদ দিই চার্লসের জন্য, তার জীবনের জন্য প্রভুর গৌরব করি। সে বিশেষ একটা ভক্ত পরিবার থেকে আসছে, প্রভু তাকে উঠায় আনছেন। আমরা প্রভুর গৌরব করি। আমরা প্রভুর ধন্যবাদ দিই আজকের এই অপূর্ব সুযোগের জন্য। আজকে বর্তমান বিশ্বের পরিস্থিতি সম্বন্ধে আমরা সবাই ওয়াকিবহাল। আমরা সবাই একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা যখন চিন্তা করি, আমরা অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ি, অনেক আশঙ্কার মধ্যে পড়ি, অনেক ভয়ের মধ্যে আমরা পড়ি, কিন্তু তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই। আমি গতকাল এই বিষয় নিয়ে চিন্তা করছিলাম যে করোনা ভাইরাস, এটা মানুষকে সবাইকে এক কাতারে নিয়ে আসছে। ধনী দরিদ্র, ধর্ম বর্ণ নির্বিশেষে, উঁচু নিচু, সবাইকে একত্রিত করেছে একই নৌকায়। উই আর ইন দ্য সেম বোট। এটা ঈশ্বরের গৌরব করি আমি তার জন্য, কারণ ঈশ্বর চান যেন সবাইকে একত্রিত করতে তার চরণতলে। আর এমনি ভাবে আমরা আজকে একত্রিত হয়েছি, এটা প্রভুর ধন্যবাদ দিই, প্রভুর গৌরব করি। আজকে আমরা যারা নিউজ শুনি প্রতিদিন, আমরা দেখতে পাই পৃথিবীতে আজকে প্রায় 2,50,000 লোক মারা গেছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের পরে, দুইটা যুদ্ধের পরে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক দুর্যোগ এসেছিল, যে অর্থনৈতিক একটা ভরাডুবি হয়েছিল, একটা অর্থনৈতিক বিপর্যয় হয়েছিল, এক করোনা ভাইরাস তার চেয়ে আরো বেশি করেছে। আজকে আমি ফক্স নিউজে দেখছিলাম, এক ভদ্রলোক সেই কথাই বলছিলেন। আর আমি সত্যি প্রভুর গৌরব করি যে প্রভু মানুষকে অনেক অনেক নত করতে চান। আজকে প্রভু শিখাতে চান, প্রভু আজকে আমাদের বলতে চান যে দেখো, হিউম্যান এফোর্টস অল ফেলিওর। এখন তার কাছে আমাদের আসতে হবে, তিনি আমাদের একমাত্র সাহায্য করবেন। তাই আজকের এই বিশেষ দিনে, প্রভুর এই বিজয় দিনে, আমি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোকে আপনাদের সামনে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করতে চাই। আর অতি পরিচিত একটি অংশ, যে পরিচিত অংশ আমরা গানের মাধ্যমে গেয়ে থাকি, এবং এই পরিচিত অংশটি সবাই জানে, যেটা পুরাতন নিয়মে দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায়ের 14 পদ। আমার সঙ্গে সঙ্গে বাইবেল খুলবেন, যাদের কাছে বাইবেল আছে বা ইলেকট্রনিক্স বাইবেল যেটাই থাকুক, আপনারা খুলবেন দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায়ের 14 পদ। আমি একটু আগের থেকে পড়তে চাই 12 এবং 13 পদ, তারপরে আমরা 14 পদ দিয়ে শেষ করব। দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায়ের 12, 13 এবং 14 পদ, এবং 14 পদই আজকে আমার বিশেষ আলোচনার বিষয়। দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায়ের 12 থেকে 14 পদ। পরে সদাপ্রভু রাত্রিতে সলোমনকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার প্রার্থনা শুনিয়াছি ও যোগ্য গৃহ বলে এই স্থান আমার জন্য মনোনীত করিয়াছি। আমি যদি আকাশ রুদ্ধ করি আর বৃষ্টি না হয়, কিংবা দেশ বিনষ্ট করিতে পঙ্গপাল দিয়ে আজ্ঞা করি, অথবা আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফেরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। জীবন্ত প্রভু, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি।
আজকে তোমার বিজয় দিন আমরা গৌরব করি। আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে আমরা একসাথে আমরা তোমার উপাসনা করতে পারছি। আমরা তোমার কাছে কৃতজ্ঞ প্রভু। আমাদের সামনে উপস্থিত করেছো প্রভু, এই বাক্যের বিভাজন তুমিই করবে প্রভু। আমি তোমার অযোগ্য দাস প্রভু, তুমি আমাকে ব্যবহার করো প্রভু, যেন আমার মুখে বাক্য এবং চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য নিয়ে হয় প্রভু। এবং যারা তোমার বাক্য শুনবে যেন তারা পরিতুষ্ট হতে পারে এবং তোমার আশীর্বাদে পরিপূর্ণ হতে পারে। আমরা যেন আজকে তোমার সকল আশীর্বাদে পরিপূর্ণ হয়ে এখান থেকে বিদায় নিতে পারি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের প্রতি দয়া করো। তুমি অনেক দয়া করেছো, আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। প্রতিটা মুহূর্তে পৃথিবী থেকে কত প্রাণ গত হয়ে যাচ্ছে, কিন্তু তুমি আমাদের সকলকে, আজকে যে সমস্ত চেনা মুখগুলো আমি দেখছি, তুমি আমাদের সকলকে যে বাঁচিয়ে রেখেছো, এর জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ প্রভু। তুমি চাও আমাদের মধ্য দিয়ে যেন তোমার গৌরব হয় প্রভু, এবং সেই জন্যই তুমি আমাদের পৃথিবীতে রেখেছো। তাই পৃথিবীর যে প্রান্তে আমরা থাকি না কেন, যেন আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত, মহিমান্বিত হতে পারো। আজকের এই সবার মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হতে চলেছো। হালেলুয়া। ধন্য যিশু, ধন্য তোমার নাম। কেননা এই বিনতি প্রার্থনা ধন্যবাদ তোমারই যিশু নামে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। আমি বলেছি আজকে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করতে চাই, যেটা প্রভু যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর আগের কথা, প্রায় 1000। এবং সেই সময় আজকে আমরা যে প্রেক্ষাপটটা দেখেছি, সলোমনের প্রার্থনা ও ঈশ্বরের উত্তর। পরে সদাপ্রভু রাত্রিতে সলোমনকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার প্রার্থনা শুনিয়াছি ও যোগ্য গৃহ বলে এই স্থান আমার জন্য মনোনীত করিয়াছি। আমরা যদি 6 অধ্যায় এবং 7 অধ্যায় আগের পদগুলো পড়তে পারতাম। এই কনটেক্সট হচ্ছে ঈশ্বরের গৃহ নির্মাণ জেরুসালেমে, যেটাকে প্রথম ফার্স্ট টেম্পল বলে বলা হয়, প্রথম ঈশ্বরের গৃহ, যেটা রাজা সলোমন তৈরি করেছিলেন এবং এটাকে ডেডিকেট বা উৎসর্গ করেছিলেন খ্রিস্টপূর্ব 948 অব্দে, প্রভু যীশু খ্রিস্টের জন্মের বহু বছর আগের কথা। আর যিশু এই গৃহেই অনেকবার গিয়েছিলেন আমরা জানি। আর এইখানে 6 অধ্যায় আমরা যদি দেখতে পারতাম, 6 অধ্যায় যদি পড়ি, যেটা বাইবেলের সবচেয়ে লংগেস্ট প্রেয়ার ইন দ্য বাইবেল, সলোমনের প্রার্থনা। সলোমন অনেক কথা বলেছেন। তিনি রাজা হয়ে নিজেকে সম্পূর্ণভাবে প্রভুর কাছে সঁপে দিয়েছেন। সেই মন্দিরে গিয়ে তিনি দাঁড়িয়ে হাঁটু গেড়ে সেদিন প্রার্থনা করেছিলেন, এবং এই মন্দিরকে তিনি নিজেই অন্যান্য যাজকদের সাথে তিনি দাঁড়িয়ে প্রভুর কাছে তুলে দিয়েছিলেন এই মন্দিরকে। এবং মন্দির উৎসর্গ পর্ব আমরা দেখেছি অনেক দিন ধরে চলেছিল। আর এই পর্ব সলোমন রাজা হওয়ার পরে 2টা প্রজেক্ট তিনি হাতে নিয়েছিলেন, 2টা মেগা প্রজেক্ট। আজকে বাংলাদেশে অনেক মেগা প্রজেক্ট হচ্ছে। পদ্মা সেতু, যেটা এলিভেটর রেলওয়ে, তারপরে আমি শুনেছি সেই চিটাগাঙে সেই টানেল হচ্ছে, অনেক কিছু, অনেক মেগা প্রজেক্ট হচ্ছে। যখনই যে সরকার আসে অনেক মেগা প্রজেক্ট হাতে নেয়, হয়তো সেই সরকার তার সময়, নির্দিষ্ট সময় সেটা শেষ করতে পারে না, পরবর্তী সরকার এসে সেটা করে। রাজা সলোমন তিনি সেই 2টি মেগা প্রজেক্ট হাতে নিয়েছিলেন। একটা হচ্ছে তার রাজপ্রাসাদ নির্মাণ, আরেকটি ছিল তার সবচেয়ে বড় প্রজেক্ট, যেটাকে তিনি প্রায়োরিটি দিয়েছেন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে টেম্পল, মন্দির নির্মাণ। এই মন্দির নির্মাণ এবং রাজপ্রাসাদ নির্মাণ করতে প্রায় 20 বছর সময় লেগে গিয়েছিল, এবং এই 20 বছরের মধ্যে 7টি বছর লেগে গিয়েছিল এই মন্দির নির্মাণ করতে, এবং 30,000 ওয়ার্কার, 30,000 লোক এই 2টা প্রজেক্টের জন্য নিয়োজিত হয়েছিল। আর যেদিন মন্দির নির্মাণ শেষ হয়, সেই কাজ 7 বছর পরে রাজা সলোমন প্রভুর কাছে সেই মন্দিরকে তিনি উৎসর্গ করেছিলেন, সেই গৃহকে তিনি উৎসর্গ করেছিলেন। রাজা সলোমন 40 বছর তিনি রাজত্ব করেছিলেন। সলোমনের জীবনে অনেক উত্থান পতন এসেছে। সলোমনকে ঈশ্বর অনেক আশীর্বাদ করেছেন। তার বাবা দাউদকে যে আশীর্বাদ করেছেন, সলোমনকে প্রথম দিকে সে আশীর্বাদে তিনি পরিপূর্ণ করেছেন। ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো আমরা যদি দেখি, তিনি সেটা করেছেন, কিন্তু সলোমন সেই প্রতিজ্ঞা রক্ষা করতে পারে নাই। আমরা জানি তার জীবনের অনেক পতন এসেছিল পরবর্তীতে। কিন্তু আজকে যে বাক্য আমরা দেখেছি, বিশেষ করে 14 পদ, আমি 14 পদের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যাদের কাছে বাইবেল আছে দয়া করে বাইবেল দেখবেন। সেখানে রাত্রকালে সলোমন যখন ফিরে গেলেন, মন্দির উৎসর্গ করে তার প্রাসাদে তিনি যখন ফিরে গেলেন, আমরা জানি শুধু মন্দির উৎসর্গ করা নয়, তারপরে একটা বিশেষ পর্ব হয়েছিল, উৎসব, গ্রেট ফেস্টিভিটি।
আমরা দেখতে পাই রাজা সলোমন 22,000 গরু বলিদান করেছেন। আমরা দেখতে পাই তিনি 1,20,000 মেষ বলিদান করেছেন। It's a great sacrifice. He offered as a great sacrifice. এবং বহু লোককে তিনি আমন্ত্রিত করেছেন, অনেক বিদেশিদের তিনি আমন্ত্রিত করেছেন, অনেক রাজাদের তিনি ডেকেছেন, তোমরা আসো দেখো আমার ঈশ্বরের গৃহ আমরা নির্মাণ করেছি। তিনি মহান ঈশ্বর, তিনি স্বর্গ পৃথিবীর ঈশ্বর। রাজা সলোমন এই টেস্টিমনি তিনি সেদিন দিতে চেয়েছিলেন সকলের কাছে। আর সলোমন যখন প্রাসাদে ফিরে গেছেন, রাতের বেলায় ঈশ্বর তাকে দর্শন দিলেন, ঈশ্বর তার সাথে কথা বললেন, আর ঈশ্বর বললেন, সলোমন আমি তোমার প্রার্থনা শুনেছি। কিন্তু সেই প্রার্থনার মধ্যে তারপরে তিনি যে কথা বললেন, আশীর্বাদের কথা, কিন্তু আশীর্বাদের সাথে সাথে কিছু কিছু যদি কন্ডিশন তিনি সেদিন জুড়ে দিয়েছিলেন। আর সেটা হচ্ছে, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে এবং আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফেরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। আজকে এই বাক্য অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত কন্টেম্পোরারি, খুবই কন্টেম্পোরারি। আজকে আমাদের দেশের আরোগ্যের দরকার। রাজা সলোমন সমস্ত জাতির মুখপাত্র সেদিন প্রার্থনা করেছেন, সমস্ত ইসরায়েল জাতির মুখপাত্র হয়ে তিনি সেদিন প্রার্থনা করেছেন। আর ঈশ্বর সেই কথাটি যোগ করেছেন সেখানে, যে তাহাদের দেশ আরোগ্য করিব। আজকে এই পথ থেকে আমি 3টি দিক নির্দেশক বা পথ নির্দেশক নিয়ে আলোচনা করতে চাই। 3 precepts or guiding principle, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই। আমরা দৈহিক সুস্থতার কথা চিন্তা করছি, কখন এই করোনা ভাইরাসের আমরা ভ্যাকসিন আবিষ্কার হবে। আজকে একটি ওষুধ আবিষ্কার হয়েছে, আপনারা হয়তো সেটা শুনেছেন টিভিতে, যে ওষুধটি সেই ইবোলার জন্য আবিষ্কৃত হয়েছিল। ডাক্তাররা বলছে যে এই ওষুধটি হয়তো করোনার জন্য প্রতিরোধ হিসাবে কাজ করতে পারে, রেমডিসিভির। আমরা রেমডিসিভিরের কথা জানি। আজকে দেশ বিদেশে অনেক বৈজ্ঞানিকরা এটা নিয়ে রিসার্চ করছে, কবে সেই ভ্যাকসিন তারা বার করতে পারবে। আমরা দৈহিক সুস্থতার কথা চিন্তা করছি, কিন্তু দৈহিক সুস্থতার চেয়ে সবচেয়ে বড় সুস্থতা আমাদের দরকার আত্মিক সুস্থতা। আমরা আত্মিকভাবে অসুস্থ। আজকে হোল নেশন, সমগ্র জাতি, বিশ্বের অনেক জাতি আজকে আত্মিকভাবে অসুস্থ। এই অসুস্থতা কিভাবে আমরা সারিয়ে উঠতে পারবো, আমরা কিভাবে আরোগ্য লাভ করতে পারবো, আমি তার জন্য 3টি দিক নির্দেশনা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত হচ্ছে নম্রতা। এই বাক্যের আলোকে যে বাক্য আমরা দেখেছি 14 পদে, নম্রতা। দ্বিতীয়ত হচ্ছে ক্ষুধার্ততা। তৃতীয়ত হচ্ছে পবিত্রতা। হিউমিলিটি, হাঙ্গার অ্যান্ড হলিনেস। হিউমিলিটি, হাঙ্গার অ্যান্ড হলিনেস। নম্রতা, ক্ষুধার্ততা অ্যান্ড পবিত্রতা। আমরা এই বাক্যের প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আমি কিছুটা ভূমিকা স্বরূপ আপনাদের কাছে বলেছি, কিন্তু এখানে রাজা সলোমনকে ঈশ্বর যে কথা প্রথমেই বলেছিলেন, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে। আমার প্রজারা, হু আর হিজ পিপল? অবশ্যই এই কনটেক্সট যদি আমরা দেখি, প্রাচীন ইসরায়েল, প্রাচীন ইসরায়েল, ইসরায়েল জাতি। আমার প্রজারা বলতে তিনি ইসরায়েল জাতিকে সেদিন বোঝাতে চেয়েছেন, যাদেরকে ঈশ্বর মনোনীত করেছিলেন। ঈশ্বরের মনোনীত জাতি তারা, যেটা অব্রাহামের কাছে প্রতিজ্ঞা ছিল। আদি পুস্তক 12 অধ্যায় আপনারা দেখতে পাবেন যে তোমার মধ্য দিয়ে আমি পৃথিবীর সমস্ত জাতিকে আশীর্বাদ করব এবং তোমার থেকে আমি একটা মহাজাতি তৈরি করব। একটি লোক, সেখান থেকে একটা গ্রেট ন্যাশন তৈরি করব। আমরা দেখতে পাই ঈশ্বর সেই জাতিকে মনোনীত করলেন। শুধু তাই নয়, তাদের সাথে একটা কভেনেন্টাল রিলেশনশিপ তিনি করলেন, একটা চুক্তি। সিনাই পর্বতের তলে আমরা দেখতে পাই মোশির নেতৃত্বে সেই চুক্তি সেদিন স্বাক্ষরিত হয়েছিল। ইট ইজ এ কভেনেন্টাল রিলেশনশিপ। কিন্তু আজকের দিনে, আজকে এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা এই বাক্যকে কিভাবে আমরা দেখব, এই বাক্যকে কিভাবে আজকে আমাদের জীবনে, আমাদের জাতীয় জীবনে আমরা অ্যাপ্লাই করব। Who are his people? Prerit Peter, Apostle Peter reminded the Christian in the Roman Empire. Prerit Peter, তিনি রোম সাম্রাজ্যের মধ্যে
খ্রিস্ট বিশ্বাসীরা যারা সেদিন অত্যাচারিত হচ্ছিল সেই প্রথম শতাব্দীতে, তাদের কাছে তিনি লিখেছিলেন। আমি সেই জায়গাটি পড়তে চাই, প্রথম পিতর 2:9। যাদের কাছে বাইবেল আছে খুলতে পারেন, প্রথম পিতর 2:9। কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিওকে আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। পূর্বে তোমরা প্রজা ছিলে না, কিন্তু এখন প্রজা হইয়াছ। দয়াপ্রাপ্ত ছিলে না, কিন্তু দয়া পাইয়াছ। যাত্রা পুস্তক 19:5-6 মসির মাধ্যমে ঈশ্বর সেই কথা ইসরায়েল জাতিকে বলেছিলেন। সিনাই পর্বতের তলে যখন সেই কভেন্যান্ট, সেই চুক্তি হয়েছিল, তখন ঈশ্বর তাদেরকে সেই কথা বলেছিলেন। আর তার অনেক অনেক বছর পরে নূতন নিয়মে আমরা দেখতে পাই প্রেরিত খ্রিস্টানদের, বিশ্বাসীদেরকে সেই দিনে যারা অত্যাচারের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তাদের কাছে তাদের উৎসাহের জন্য এই কথাগুলো বলেছিলেন। একই কথা তিনি স্মরণ করে দিয়েছিলেন। কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় বর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ। So who are his people today? The born again Christian, যারা নূতন জন্মপ্রাপ্ত, প্রভুতে বিশ্বাসী, যারা প্রভুর রক্তে স্নাত হয়েছে, যারা পবিত্র আত্মার পরিচালনায় চলতে চায়, যারা খ্রিস্টের অনুসারী, এক কথায় যারা খ্রিস্টের শিষ্য এবং শিষ্যা, তারাই হচ্ছে নিজস্ব প্রজাবৃন্দ। কারণ পিতর সেই কথাই খ্রিস্টানদের বলেছিলেন, বিশ্বাসীদেরকে বলেছিলেন, যে কথা মসি বহু বছর আগে বলেছিলেন। The true believers who are born again. আমরা জানি রাতের বেলায় একজন প্রভুর কাছে এসেছিলেন লুকিয়ে। আমরা দেখতে পাই বাইবেলের যোহন লিখিত সুসমাচারে 3 তার নামটি আছে। কেউ বলতে পারেন তার নাম? রাতের বেলায় লুকিয়ে প্রভুর কাছে এসেছিলেন একজন বুদ্ধিজীবী। আমি একটু সাহায্য করতে পারি। তিনি একজন বুদ্ধিজীবী, তিনি ইন্টেলেকচুয়াল লোক। নিকোদিম, থ্যাংক ইউ। এই নিকোদিমকে প্রভু কি বলেছিলেন? নিকোদিম এসে অনেক কথা প্রভুকে বলছিলেন। ঈশ্বর আপনার সহবর্তী না থাকলে এটা আপনি করতে পারেন না, অনেক কিছু প্রভুর প্রশংসা করছিলেন। আমরা দেখতে পাই সেরকম, কিন্তু নিকোদিম এসে প্রভুর প্রশংসা করছে। ঈশ্বর সহবর্তী না থাকলে আপনি এটা করতে পারেন না, অনেক অলৌকিক কাজ করছেন, আপনি অনেক কিছু করছেন, মৃতরা জীবন দিচ্ছেন, মৃতরা জীবিত প্রাপ্ত হয়ে উঠছে, অন্ধরা চক্ষু দেখছে, অনেক অনেক কিছু করছেন। কিন্তু নিকোদিমের সেই কোনো কথায় তিনি সাড়া দেন নাই। প্রভু কি বলেছিলেন? তোমার নূতন জন্ম হওয়া আবশ্যক, কেননা নূতন জন্ম না হইলে কেহই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। নিকোদিম সেদিন বুঝতে পারেনি নতুন জন্মের মাহাত্ম্য কি, যিশু কি বলতে চেয়েছিলেন, কিন্তু বুঝতে পেরেছিলেন যিশুর মৃত্যুর পরে। তিনি আর থাকতে পারেননি। আমরা দেখতে পাই ধনী একজন ব্যক্তি, আরিমাথিয়ার যোসেফ, তিনি নিজের জন্য কবর খুঁজেছিলেন, নিজের জন্য। তখনকার দিনে ধনী লোকেরা নিজের জন্য কবর বানিয়ে রাখতো আগের থেকে। আর সেই আরিমাথিয়ার যোসেফ সেই কবরটি প্রভুকে সেখানে সমাহিত করার জন্য নিকোদিমের সাথে দুজনেই এসেছিলেন সেদিন। পিলাতের কাছে গিয়ে তার দেহটা চেয়েছিলেন, ডেড বডি। আমরা দেখতে পাই সেই ঘটনা। তারা বুঝতে পেরেছিলেন অনেক পরে প্রভু নিকোদিমকে কি বলতে চেয়েছিলেন। হি ওয়াজ দ্য মেম্বার অফ দ্য জিউস পার্লামেন্ট। তার অনেক সম্মান ছিল, তিনি একজন রাবাই। জিহুদি সমাজের রাবাইদের অত্যন্ত সম্মান। রাবাইদের দেখলে 10 হাত দূরে চলে যায় মানুষ, তাদেরকে সম্মান করে, কুর্নিশ করত। রাবাইরা এত সম্মানিত ব্যক্তি ছিলেন। এবং জিউস পার্লামেন্টের তিনি একজন প্রাচীন সদস্য। আর তাকে প্রভু বললেন তোমার নূতন জন্ম হওয়া আবশ্যক। নিকোদিম সেদিন বুঝতে পারেনি। আজকে আমি এই কথা বলতে চাই, হু আর হিজ পিপল? যারা নূতন জন্মপ্রাপ্ত, প্রভুতে বিশ্বাসী, যারা প্রভুর অনুসারী, যারা পবিত্র আত্মার পরিচালনায় পরিচালিত হতে চায়। আজকে প্রভু এই বাক্য তাদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রভু তাদেরকে বলছেন আমার প্রজারা। আজকে আমরা তার প্রজা। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমরা তার প্রজা, আমরা তার নিজস্ব প্রজা। যেটা ইসরায়েল জাতিকে প্রভু বলেছিলেন যে তারা আমার নিজস্ব প্রজা। আজকে খ্রিস্টান যারা প্রভুতে বিশ্বাসী, তারা তার নিজস্ব প্রজা।
কিন্তু আরেকটি কথা তারপরে বলছেন, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে। নম্রতা। আমি প্রথম আমার যে 3টি দিক নির্দেশনার কথা বলেছিলাম আত্মিক সুস্থতার জন্য, প্রথম বলেছিলাম হিউমিলিটি, নম্রতা। আমরা যদি মিখা ভাববাদী পুস্তক 6:8 পদ পড়ি, মিখা 6:8 পদে ঈশ্বর বলেছেন, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অন্বেষণ করে? নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, হিউমিলিটি। আমরা যদি প্রথম পিতর, আবার পিতরের পত্রে যাই, নতুন নিয়মে প্রথম পিতর 5:5 পদ পড়ি, সেখানে লেখা আছে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ দান করেন। ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। গড রেজিস্ট দ্য প্রাউড, প্রতিরোধ করেন। এটা সাংঘাতিক কথা। বাংলা বাইবেলে উইলিয়াম ক্যারি যখন এটা অনুবাদ করেছেন, প্রতিরোধ, গড রেজিস্ট, তিনি তাদের পছন্দ করেন না। কি রেজিস্ট, শুধু পছন্দ করা না, আমরা অনেকেরই অপছন্দ করতে পারি কিন্তু তার প্রতিবাদ বা প্রতিরোধ নাও করতে পারি। কিন্তু বাইবেলে অনুবাদ করেছে উইলিয়াম ক্যারি, ঈশ্বর তাদের প্রতিরোধ করেন। আর আমরা সবাই বুঝতে পারি প্রতিরোধ কি, কিন্তু নম্র দিগকে অনুগ্রহ দান করেন। এটা অত্যন্ত মূল্যবান একটি কথা, শক্তিশালী একটা ভয়ঙ্কর কথা তিনি বলেছেন এখানে। প্রতিরোধ করেন এবং নম্রদিগকে অনুগ্রহ দান করেন। আর সেই একই কথা সলোমনকে ঈশ্বর বলছেন, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে। এই প্রার্থনা কিসের? এই প্রার্থনা হচ্ছে ইন্টারসিড, যেটা হচ্ছে মধ্যস্থতাকারীর প্রার্থনা। এখানে মধ্যস্থতাকারীর প্রার্থনা। আজকে খ্রিস্টান, আমরা বিশ্বাসী, এই প্রবাস জীবনে আমরা আছি, আমরা আমেরিকাতে আছি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অনেকে আমরা এই দেশের নাগরিক, কিন্তু আমরা যাই থাকি না কেন আমরা সেই সর্বোপরি নাগরিক। এবং আমাদের দায়িত্ব রয়েছে আজকের এই পরিস্থিতিতে, এই দুর্যোগের পরিস্থিতিতে ঈশ্বর আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমরা যেন মধ্যস্থতাকারীর ভূমিকা নিই, মিডিয়েটর, মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে আমরা প্রার্থনা করি, ইন্টারসিড করি এই জাতির জন্য, এই ন্যাশনের জন্য, সমগ্র আমেরিকার জন্য, এই জাতির জন্য আমরা যেন ইন্টারসিড প্রার্থনা করি। এই প্রার্থনা হচ্ছে ইন্টারসিড প্রার্থনা। আমরা দেখতে পাই আব্রাহাম ইন্টারসিড প্রার্থনা করেছেন সেই সদমের জন্য। আমরা দেখতে পাই তিনি 50 জন থেকে বার্গেন করা শুরু করলেন ঈশ্বরের সাথে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আব্রাহাম, হাউ ডেয়ার হি বার্গেন উইথ গড। আর তিনি 50 জন থেকে শুরু করেছিলেন, আমরা জানি। তিনি বলেছেন যদি 50 জন ধার্মিক লোক থাকে তাহলেও কি তুমি সেই দেশটাকে শেষ করে দেবে? ঈশ্বর বলেছেন ঠিক আছে আব্রাহাম, 50 জন থাকলে আমি করবো না। তারপরে আমরা দেখতে পাই শেষ পর্যন্ত কি হয়েছিল, 10 জন। কিন্তু শেষ পর্যন্ত কে হয়েছিল ধার্মিক? আমরা সবাই জানি, লোট। একমাত্র লোট এবং লোটের স্ত্রীকে বের করা হলো, তার পরিবারকে বের করা হলো, কিন্তু তার মধ্যে থেকে কে মনোনীত হয়েছিল? লোটই একমাত্র। সেই জন্য যিশু বলেছিলেন অনেকে আহত কিন্তু অল্পই মনোনীত। আমরা অল্প সংখ্যক হতে পারি, আমেরিকাতে আমরা বিশ্বাসী অল্প সংখ্যক হতে পারি। 2004 সালের কথা, আমরা যখন বস্টনে মাত্র 3টা বাঙালি বিশ্বাসী পরিবার নিয়ে আমরা বস্টন বাংলা চার্চ শুরু করি। আমি তখন নর্থ আমেরিকান মিশন বোর্ডের সাথে কাজ করি। আর এখানে আমরা বস্টনে ছিলাম, বস্টনে আমি প্রথম আসি, আর এই বস্টনে কাজ শুরু হয়। প্রভু আমাকে সেই দর্শন দিলেন, আর সেই বাংলা মন্ডলী আমরা শুরু করলাম, যেটা নিউ ইংল্যান্ডে প্রথম বাংলা মন্ডলী এবং একটাই মন্ডলী। আর যেই মন্ডলী যখন আমি শুরু করলাম, আমরা যখন চার্চ শুরু করলাম, তখন এখানে অনেক বাঙালিরা আছে এবং বলা যায় 99.9% মুসলিম এবং হিন্দু। কিন্তু অনেক আমার বন্ধু বান্ধব আছে, তারা আমাকে বললো আপনি ভালোই করেছেন, আপনি যে বাংলা চার্চ শুরু করেছেন। এবং আমাদের এই বাংলা চার্চে তারা অনেকে আসতো সেদিন। তারা বলছে আপনি যে বাংলা চার্চ করেছেন এখানে। আমি বলেছি জানেন এটা কেন করেছি আমরা?
আমরা 3টা পরিবার আছি এখানে বাঙালি, কিন্তু আমি বুঝাতে চাই আমাদের উপস্থিতি। আমরা খ্রিস্টান, আমরা প্রভু যীশু খ্রিস্টতে অনুসারী, আমরা বুঝাতে চাই আমাদের উপস্থিতি। আমরা 3 পরিবার, আমাদের আপনাদের কাছে আমরা অত্যন্ত নগণ্য একেবারে সংখ্যায়, কিন্তু আমাদের উপস্থিতি। আমি ধন্যবাদ দিই প্রভু এই ক্রাইস্ট বাংলা মন্ডলীর জন্য। পলাশ যখন আমাকে বলছিল যে আমরা শুরু করেছিলাম খুব ছোট থেকে, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, অনেকে আসছে, অনেকেই যোগ দিচ্ছে, আমি প্রভুর গৌরব করি। এবং আমি শুনেছি নিউ ইয়র্কে অনেক বাঙালি মন্ডলী হয়েছে, অনেক সময় অনেক জায়গা থেকে আমার নিমন্ত্রণও এসেছে প্রভু বাক্যের পরিচর্যা করার জন্য, কিন্তু অনেক ব্যস্ততার জন্য আমি যেতে পারিনি। কিন্তু আমি প্রভু গৌরব করি, প্রভু ধন্যবাদ করি। আমরা সংখ্যায় কম হতে পারি সেখানে, কিন্তু আমাদের উপস্থিতি নিউ ইয়র্ক সিটি, যেটা এত বড় একটা মেগা সিটিতে, আমরা সেখানে আছি। প্রভু আমাদেরকে নিয়ে এসেছেন। আমি বলতে চাই সকলকে এই কথা স্মরণ করে দিয়েছে, এটা চ্যালেঞ্জ যে বাংলাদেশ থেকে প্রভু আমাদেরকে তুলে এনেছেন বিভিন্ন জায়গা থেকে। আমি দেখেছি ভাই পাস্টার দাস, তিনি এসেছেন সেই ওড়াকান্দির থেকে। আমি ওড়াকান্দিতে একবার গিয়েছি, অনেক বছর আগের কথা, এক মিশনারির সাথে। সেখান থেকে প্রভু তাকে তুলে নিয়ে এসেছেন এখানে আমেরিকা। এটা প্রভুর গৌরব করি। বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি, কিন্তু এই শহরে প্রভু আমাদের এনেছেন, তার একটা পরিকল্পনা আছে, তার একটা মহান পরিকল্পনা আছে। আর সেই পরিকল্পনা আছে জন্য তার পক্ষে সাক্ষ্য দেওয়া, তার পক্ষে সাক্ষ্য দেওয়া। আমরা সংখ্যায় কম হতে পারি, কিছু আসে যায় না, কিন্তু প্রভু এনেছেন তার পরিকল্পনা অনুসারে আমাদেরকে এখানে। বাংলাদেশেও বিভিন্ন শহরে খ্রিস্টানরা হয়তো বরিশালে একটু বেশি থাকতে পারে, কিন্তু অনেক শহরে দেখা যাবে খ্রিস্টান নাই, অথবা 1জন বা 2জন আছে। যাই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আমাদের উপস্থিতি আমাদের জানাতে হবে বৃহত্তর সমাজের কাছে, তাদের কাছে সাক্ষ্য দান করার জন্য। আজকে প্রভু সেই কথা আমাদের স্মরণ করে দিতে চান। তারা যদি নম্র হয়ে, হিউমিলিটি, এই নম্রতা, এখানে হিব্রু ভাষায় যে শব্দটি ব্যবহার করা হয়েছে, সেটা ইংরেজিতে অনেক ট্রান্সলেশন আমি দেখেছি, সেখানে মিকনেস ইজ নট মিকনেস। হিব্রু ভাষায় যে শব্দটি, সেটা বাংলায় অনুবাদ করলে দাঁড়াবে, সেটা হচ্ছে নিজেকে নিচু করা, নিজেকে একেবারে নিচু করা। প্রভু যীশু এই জন্য বলেছিলেন, তোমরা যখন সবাই যাও, নিমন্ত্রিত হয়ে যাও, তখন সামনের সারিতে গিয়ে বসো না আগে আগে। প্রভু কি বলেছিলেন? পিছনে বসো। তোমার চেয়েও গণ্যমান্য ব্যক্তি হয়তো সামনে থাকতে পারে, এবং যখন তোমাকে নিয়ে আসা হবে নিমন্ত্রণ করে, না আপনি সামনে আসেন, তখন প্রভু তোমার দ্বারাই গৌরবান্বিত হবে, তুমি সম্মানিত হবে। আর সেই পরাকাষ্ঠা, সেই নম্রতার শ্রেষ্ঠ পরাকাষ্ঠা, বেস্ট এক্সাম্পল তিনি নিজে দেখিয়েছিলেন। আমরা একটু পরে যে ভোজে অংশগ্রহণ করতে যাব, আমরা জানি প্রভু তিনি তার শিষ্যদের পা ধুয়েছিলেন। শিষ্যরা ভেবেছিল এটা কি করে প্রভু, একজন রাবাইয়ের পা ধোবে শিষ্যরা, এটাই ছিল জিহুদি সমাজের নীতি, তারা সেটাই দেখে এসেছে। আর প্রভু যীশু সেই নিয়ম, সেই সনাতন নিয়ম সমস্ত কিছু ভঙ্গ করে তিনি, আমরা দেখেছি তিনি উঠলেন তার আসন ছেড়ে, তিনি গামছা নিলেন। উইলিয়াম ক্যারি যে অনুবাদটা করেছে গামছা, আমার কাছে খুব ভালো লাগে, একেবারে সহজ মেঠো বাংলা তিনি সেখানে এনেছেন। গামছা নিলেন, তারপর তিনি জল নিলেন গামলায় করে, আর তিনি শিষ্যদের পা ধোয়ালেন। পিতর অনেকটা রাগান্বিত হয়েছিল, অনেকটা ক্রুদ্ধ হয়েছিল, যেটা প্রভু আপনি কি করছেন? আর প্রভু বললেন, তোমার যদি পা না আমি ধোয়াই, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক নাই। পিতর ভাবলেন, না, প্রভুর সাথে সম্পর্ক আমি ছিন্ন করি। ঠিক আছে, আপনি আমার পাও কেন, আমার মাথাও ধোয়াই দেন। পিতর অনেকটা রেগেই কথা বলেছিলেন, দুঃখ পেয়েই কথাটা বলেছিলেন, রুষ্ট হয়ে কথা বলেছিলেন। কিন্তু প্রভু সেই এক্সাম্পল তিনি দেখিয়েছিলেন, নম্রতা। কতটুকু সেই নম্রতা আমাদের মধ্যে রয়েছে? নম্রভাবে প্রার্থনা করে, নম্রতা, নিজেকে সম্পূর্ণভাবে নিচু করা। রাজা সলোমন, তিনি এত বড় একজন রাজা, মহান, এত বিশাল সাম্রাজ্য তার পিতা তার জন্য রেখে গেছে, আর সেখানে তিনি গেছেন মন্দিরে গিয়ে ঈশ্বরের সামনে সম্পূর্ণভাবে নিজেকে তিনি বিলিয়ে দিয়েছেন। আমি আরেকজন রাজার কথা বলতে চাই, রাজা হিজকিয়। আমরা জানি এই হিজকিয় রাজার আয়ু ঈশ্বর বৃদ্ধি করেছিলেন 15 বছর। এই রাজা হিজকিয় যখন শুনলেন যে শত্রু সৈন্যরা আসছে, রাজা হিজকিয় কি করলেন? মন্দিরে গেলেন। এই সলোমনের মন্দিরে তিনি গিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে সেই যে পত্র পাঠিয়েছিল অসুর রাজ সেনহেরিব, তিনি সেই পত্রখানা, বাইবেল বলে, তিনি সদাপ্রভুর সামনে মেলিয়া ধরলেন। তিনি উঁচু করে ধরে বললেন,
প্রভু তুমি দেখো এই পত্র আমরা পেয়েছি, আমাদেরকে থ্রেট করা হয়েছে, আমাদের রাজ্যকে আক্রমণ করা হবে, কিন্তু তুমি মহান ঈশ্বর, তুমি মহান ঈশ্বর, তোমার কাছে আমি এটা জানাই। রাজা হিজকিয়া তিনি তার কমান্ডারদের ডাকেন নাই, তিনি তার কমান্ডারদের ডাকেন নাই, তিনি সেনাপ্রধানদেরকে ডাকেন নাই। অবশ্যই তার সেনাপ্রধানকেই আগে ডাকা উচিত ছিল। আমরা দেখতে পাই ইরাক যুদ্ধে যখন আমেরিকা যাবে, যখন সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন জর্জ বুশ ডেকেছিলেন সেনাবাহিনীর প্রধানকে, চেয়ারম্যান অফ দ্য চিফ অফ স্টাফ, আর তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি প্রস্তুত? চেয়ারম্যান অফ দ্য চিফ অফ স্টাফ বলেছিলেন না, আমরা এখনো প্রস্তুত হয়নি, যখন প্রস্তুত হবে আপনাকে জানাবো। রাষ্ট্রপতি জর্জ বুশ, কমান্ডার ইন চিফ, তিনি ডেকেছেন তার সেনাপ্রধানকে, আর এটাই ডাকা স্বাভাবিক। কিন্তু রাজা হিজকিয়া তার সেনাপ্রধানকে ডাকেন নাই, তিনি তার মন্ত্রী পরিষদের সাথে কোনো তিনি পরামর্শ করেন নাই। বাইবেল বলে তিনি ঈশ্বরের মন্দিরে গেলেন এবং পত্রখানা মেলিয়া ধরিলেন, আর ঈশ্বর বললেন হিজকিয়া তুমি চিন্তা করো না, কিছুই হবে না, কিছুই হবে না, কোনো কিছুই আসবে না, তুমি দেখতে পাবে কেউই আসছে না তোমার কাছে। আজকে আমরা কতটুকু সেই নম্রভাবে ঈশ্বরের কাছে উপস্থিত হই? আমরা অনেক সময় ভাবি নম্রতা মানে যদি আমি জড়সড় হয়ে একজনের সামনে দাঁড়াই তাহলে এটাই কি নম্রতা? না, ইটস নট মিকনেস, এটা নিজেকে নিচু করা। আমরা দেখতে পাই যদি আরেকটি জায়গা আমরা পাঠ করি যেটা হিতোপদেশে আছে, অহংকার আসিলে অপমান আইসে, কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচরী। অহংকার অহংকার আমাদের মধ্যে আসে কারণ আমরা রক্ত মাংসের শরীর, কিন্তু ঈশ্বরের বাক্যের অনুসারী হিসাবে, প্রভুর অনুসারী হিসাবে সেগুলো আমাদের ত্যাগ করতে হবে। নম্রতা, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে। দ্বিতীয়ত যে নির্দেশনা আমি বলেছিলাম, হাঙ্গার, ক্ষুধার্ততা। কেন আমি ক্ষুধার্ততার কথা বলেছি? এখানে বলছে মুখের অন্বেষণ করা, সার্চ। হিব্রু যে শব্দটি এখানে ব্যবহার করেছে সেটা গীত সংহিতার 42-এর গীতের সাথে মিল আছে। আমরা গীত সংহিতার 42-এর গীত অনেক গানেও আমরা গাই। হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। ঠিক একই শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে অন্বেষণ করার বেলায়। সেই ক্ষুধার্ত ব্যক্তি, যখন আপনি ক্ষুধার্ত, পেটে খাবার নেই, তখন যা পাওয়া যাবে সামনে সেটাই খাওয়ার আকাঙ্ক্ষা থাকে, এবং কোথায় খাবার পাওয়া যাবে, খাবারের জন্য মানুষ একেবারে মরিয়া হয়ে যায়। ঠিক সেই মনোভাবের কথা এখানে বলা হয়েছে, ক্ষুধার্ততা, সিক, টু চেজ ডাউন। হিব্রু যে শব্দটি ব্যবহার করা হয়েছে তার বাংলা ইংরেজি অনুবাদ করলে সেটা দাঁড়ায় টু চেজ। যেমন হান্টার, শিকারীরা চেজ করে তার শিকার ধরার জন্য। ক্ষুধার্ত ব্যক্তি যখন খাবারের অন্বেষণ করে, যে মনোভাব নিয়ে, যে মোটিভ নিয়ে, যে অ্যাটিটিউড নিয়ে, সেই অ্যাটিটিউড যেন আমাদের মধ্যে আসে। সেই জন্য আমি বলেছি এটা ক্ষুধার্ততা। অন্বেষণ করা হচ্ছে ক্ষুধার্ততা। আমরা যদি ঈশ্বরের মুখের অন্বেষণ করি, সেই ক্ষুধার্ত ব্যক্তির মতন অন্বেষণ করতে হবে, ক্ষুধার্ত ব্যক্তির মতন। কতটুকু সেই ক্ষুধার্ততা আজকে আমাদের মধ্যে রয়েছে? কতটুকু সেই ক্ষুধার্ততা আজকে আমাদের মধ্যে রয়েছে? আমরা বব পিয়ার্সের কথা শুনেছি কিনা জানি না, ওয়ার্ল্ড মিশনের প্রতিষ্ঠাতা বব পিয়ার্স, ফাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড মিশন। 1950 সালে ওয়ার্ল্ড মিশন কোরিয়া যুদ্ধের পরে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু যে দর্শন, যে ভিশন প্রভু তাকে দিয়েছিলেন, একটি চাইনিজ মেয়ে যে উত্তর কোরিয়া থেকে চলে এসেছে, অনেক অত্যাচারিত হয়ে, অনেক লাঞ্ছিত হয়ে, যার বাবা মা তাকে ডিসওন করেছে, তার বাবা মা তাকে অস্বীকার করেছে, কেননা সে প্রভুকে গ্রহণ করেছে। আর আমরা দেখতে পাই দক্ষিণ কোরিয়া, আজকে যে সাউথ কোরিয়া সোলে রাজধানী, সেখানে সে এসেছিল সেদিনকার সোল আজকের এই ধরনের অবস্থা ছিল না, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। বব পিয়ার্স তিনি চায়নাতে মিশনারি হিসেবে গিয়েছিলেন। সেখানে মাও জেদুং এর চাইনিজ বিপ্লবের পরে, কমিউনিস্ট বিপ্লবের পরে অনেক মিশনারিরা চায়না থেকে চলে আসতে বাধ্য হয়। বব পিয়ার্স কোরিয়াতে আসেন। কোরিয়াতে এসে তিনি প্রভুর দর্শনের অপেক্ষায় আছেন, কিন্তু এই মেয়েটি একদিন তার কাছে ছুটে আসে। এই মেয়েটি অত্যন্ত দিন দরিদ্র, যার বাবা মা তাকে তাড়িয়ে দিয়েছে, যাকে অত্যাচার করেছে। বব পিয়ার্স দেখলেন তার শরীরে অনেক মারের আঘাত রয়েছে। বব পিয়ার্স
একটা অরফানেজে তাকে নিয়ে গেলেন। এই অরফানেজের যিনি চালাতেন তিনিও একজন মিশনারি। সেই মিশনারি বব পিয়ার্সকে বললেন, দেখুন আমি আর কোনো নূতন লোককে নিতে পারবো না, কারণ আমার কোনো ফান্ড নাই, আমার কোনো ফান্ড নাই। বব পিয়ার্স তার পকেটে সেদিন মাত্র $5 ছিল, মাত্র $5 ছিল। বব পিয়ার্স সেই $5 সে মিশনারির হাতে দিয়ে বললেন, এই মেয়েটিকে আপনি দেখাশোনা করেন, এই মেয়েটির যা খরচ লাগবে আমি আরো দেব, আমি আমেরিকাতে যাচ্ছি, এই মেয়েটির বিশ্বাসের কথা আমি সকলের কাছে বলবো, প্রভু যদি তাদের হৃদয় কথা বলেন আপনি আরো অর্থ পাবেন। এইভাবে ওয়ার্ল্ড ভিশন সেদিন শুরু হয়েছিল। আর বব পিয়ার্স যে কথাটা তার ডায়েরিতে লিখেছেন, তার আত্মজীবনীতে তিনি লিখেছেন, এই দর্শনের বিষয়ে তিনি বলেছেন, let my heart be broken with the things that break the heart of God. Let my heart be broken with the things that break the heart of God. আমার হৃদয় ভেঙে যাক, যে হৃদয় দিয়ে, যেটা প্রভুর হৃদয় ভেঙে যাচ্ছে আজকে এই মেয়েটির এই টেস্টিমনিতে। প্রভু আজকে তার হৃদয় আকুল, আজকে একে সাহায্য করতে হবে আমাদেরকে। আমরা দেখতে পাই সেই অনাথ আশ্রম দিয়ে সেদিন শুরু হয়ে গেল ওয়ার্ল্ড ভিশনের কাজ। আজকে ওয়ার্ল্ড ভিশন সারা পৃথিবীতে কাজ করছে, এমনকি আমাদের দেশেও কাজ করছে, সমস্ত জায়গায়। কিন্তু এই ওয়ার্ল্ড ভিশনের ফাউন্ডার যিনি বব পিয়ার্স, তার জীবন দর্শন ছিল এই। আমাদের জীবনে কি দর্শন আছে? আমরা কি দর্শনের না আমরা এখানে এসেছি, আমরা কাজ করছি। আমেরিকাতে আমি দেখেছি সবাই বাঙালিরা, হ্যাঁ কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। প্রেরিত পৌল বলেছেন, আমার 2 হাতে আমি পরিশ্রম করেছি। প্রেরিত পৌল যখন তিনি তার শেষ প্রচার যাত্রার শেষে প্রেরিত পুস্তকের 20 অধ্যায় আপনারা দেখবেন, তিনি ইফিসের মণ্ডলীর লোকদের, প্রাচীনদের ডেকে আনলেন, সমুদ্র পাড়ে ডেকে এনে তিনি তার ফেয়ারওয়েল মেসেজ দিলেন। আর তিনি সেদিন তাদের কাছে অনেক কথা স্মরণ করে দিয়েছিলেন, তোমরা জেগে থাকো, তোমরা জেগে থাকো, আমি যাবার পরে অনেক ভ্রান্ত শিক্ষকরা তোমাদের কাছে আসবে, তোমাদেরকে ভোলাবে, তোমাদেরকে সকলের কাছে এক্সাম্পল স্বরূপ হতে হবে, তোমাদের 2 হাত পরিশ্রম করতে হবে। আমি খুব খুশি হয়েছি, এখানে একজন ভাই বলেছেন যে আমি টেন্ট মেকিং এর কাজ করি। কাজল আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্র ছিল, সে এখনো আছে, তার সাথে অনেকদিন পরে দেখা হলো। আর সে বলেছে আমি টেন্ট মেকিং এর কাজ করি। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে টেন্ট মেকার্স, প্রেরিত পৌল তিনি টেন্ট মেকার ছিলেন। তিনি বলেছেন আমি সহস্তে পরিশ্রম করে দেখিয়েছি তোমাদের কাছে, তোমরা মণ্ডলী প্রাচীন, তোমরা মণ্ডলী পালক, তোমাদেরকে সেই দৃষ্টান্ত দেখাতে হবে, পরিশ্রম করতে হবে। হ্যাঁ আমরা এখানে এসেছি এই দেশে, সবাই পরিশ্রম করবে, কাজ করবে, কিন্তু তার মধ্য দিয়ে আসল কাজ কি? বাইবেল বলে ঈশ্বরের রাজ্য ভোজন পানের জন্য নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি, পবিত্র আত্মাতে আনন্দ। হ্যাঁ ভোজন পানের দরকার আছে। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে মনুষ্য কেবল রুটিতেই বাঁচিবে না, তার মানে তিনি রুটির প্রয়োজন তিনি বাদ দেন নাই, রুটির প্রয়োজন রয়েছে, কিন্তু কেবল রুটিতে বাঁচবে না। ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অ্যালোন, কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারাই বাঁচতে হবে। কতটুকু সেই হাঙ্গার আমাদের মধ্যে রয়েছে? সিক মাই ফেস, যিশু বলেছেন তোমরা ধার্মিকতার জন্য তৃষিত হও, ক্ষুধিত হও। Jesus urged his followers to have hunger and thirst for righteousness, যেটা মথি 5:6 আমরা দেখতে পাই। কিন্তু হোয়াট ইজ রাইচিয়াসনেস? ধার্মিকতা কি? ধার্মিকতার একটা বিশেষ অর্থ রয়েছে বাইবেলে। আমরা ধর্মভীরু হতে পারি। আমি যখন বরিশালে আসি প্রথম কাজ করতে, সে 1981 সালের কথা, আমার মনে পড়ে আমি অনেক ধর্মভীরু লোকের সংস্পর্শে এসেছিলাম। তারা অত্যন্ত ধর্মভীরু। আমাকে একজন বলেছিলেন, দেখুন আমি রবিবারে কোনোদিন কোনো কাজ করি না, আমি রবিবারে আমার ছুটির দিন, কিন্তু ছুটির দিনে আমি ঘরেও কোনো কাজ করি না, ছুটির দিন হবে বিশ্রামের দিন। আমি তাকে বলেছিলাম সব দিনই আমাদের তো বিশ্রামবার, সব দিনই প্রভুর গৌরব করতে হবে। বিশেষ একটা দিনকে পবিত্র বলে মান্য করে আমাদের লাভ নাই, প্রতিদিনই পবিত্র আমাদের কাছে। আর তিনি আমার কথা শুনে খুব খুশি হয়েছেন। তিনি বলছেন আমি প্রথম শুনলাম, আমি শুনেছি বিশ্রাম দিন রবিবার। নো, বিশ্রাম দিন আমরা পালন করি, এটা রবিবার বিশ্রাম দিন হিসেবে নয়, এটা পুনরুত্থানের দিন, বিজয়ের দিন। তিনি আমাদের বিজয়ী প্রভু, তাই তো আমরা গৌরব করি। এবং প্রথম মণ্ডলীতে এইভাবে সপ্তাহের প্রথম দিন উপাসনা করা তারা আরম্ভ করেছিল, আর সেই ট্রেডিশন আমরা ফলো করছি আজকে। কেননা এটা প্রভু পুনরুত্থানের দিন, কারণ প্রভু সপ্তাহের প্রথম দিনে উঠেছিলেন। ধর্মভীরু আর ধার্মিকতা সম্পূর্ণ দুইটি আলাদা জিনিস।
ধার্মিকতা ইজ রাইচিয়াসনেস, রাইট রিলেশনশিপ উইথ গড। রাইচিয়াসনেস ইজ দ্য রাইট রিলেশনশিপ উইথ গড। ঈশ্বরের সাথে সঠিক সম্পর্ক রাখা, ঈশ্বরের সাথে সঠিক সম্পর্ক। আর এখন সেই সময় আমি মনে করি করোনা ভাইরাস সেই জিনিসটা করেছে। এখন আমরা সবাই ঘরে বসে আছি, কাজে ব্যস্ততা নেই। আমি যখন সবাইকে ফোন করি সবাই ব্যস্ত, কত লোক সবাই ব্যস্ত, নিউ ইয়র্কে সবাই ব্যস্ত, বস্টনে সবাই ব্যস্ত, আমেরিকার যেখানে আমি ফোন করি সবাই ব্যস্ত। কিন্তু এখন আমি সবাইকে ফোন করে পাই, সবাই ঘরে থাকে, সবাই ঘরে থাকে। কিন্তু এই ঘরে থাকার এই সময়টুকু কেন ঈশ্বর করে দিলেন? আমি মনে করি যদিও একটা দুর্যোগের মধ্য দিয়ে, অনেক সময় অনেক দুর্যোগের মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে শিক্ষা দিতে চান। কারণ এখানে 13 পদে আমরা দেখেছি 7 অধ্যায়, তিনি বলছেন আমি যদি আকাশ রুদ্ধ করি আর বৃষ্টি না হয়, কিংবা দেশ বিনষ্ট করিতে পঙ্গপাল দিগকে আজ্ঞা করি, অথবা আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি, পেস্টিলেন্স, মহামারী, ইয়েস, এটা মহামারী হিসাবে এসেছে আমাদের জীবনে, এগুলো আসবে। দিস ইজ দ্য সাইন অফ দ্য টাইমস। এগুলো হবে। পঙ্গপাল, আফ্রিকার অনেক জায়গায় আমরা দেখছি পঙ্গপাল। আমরা সেই পুরাতন নিয়মের যুগেও দেখতে পাই পঙ্গপালের আক্রমণ। জোয়েল ভাবাদীর পুস্তকে আমরা পড়লে সেটা দেখতে পাবো। আজও সেই জিনিসটা আছে সব জায়গায়। এই মহামারী, পঙ্গপাল, এগুলো সবই আসবে। কিন্তু এর মধ্য দিয়ে ঈশ্বর আমাদের শিক্ষা দিতে চান যে আজকে ঘরে বসে কতটুকু সেই রাইট রিলেশনশিপটা আমরা ঠিক করছি প্রভুর সাথে। যদি আমার রাইট রিলেশনশিপ প্রভুর সাথে ঠিক থাকে, তাহলে সেটা আমার কাজে, আমার বাক্যে, আমার সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রমাণিত হবে। অন্যেরা জানবে যে আমি একজন খ্রিস্টের বিশ্বাসী। আমরা দেখতে পাই প্রেরিত পুস্তকে, আমরা যদি পঞ্চসপ্তমীর পরের ঘটনা জানি, প্রেরিত পিতর কি সাহসের সাথে তিনি প্রচার করছেন। আমরা দেখতে পাই প্রেরিত 3 অধ্যায়, যেখানে সেই 40 বছরের জন্মখঞ্জ প্রভু যীশু খ্রিস্টের নামে সুস্থ হয়ে দাঁড়িয়েছে, ঈশ্বরে গৌরব করছে। ইসরায়েল জাতির নেতারা অনেক ভাবনার মধ্যে পড়ে গেল, এর পরিণতি কি হবে। এবং পিতরকে এবং যোহনকে ডেকে নিয়ে তারা সেই মহাসভার সামনে দাঁড় করিয়ে সেদিন শাসিয়ে দিয়েছিল যে এই নামে তোমরা আর কোনো কাজ করবে না। সেদিন পিতর সাহসের সাথে একটি কথা বলেছিল, আমরা যা দেখেছি, যা শুনেছি তা না বলে থাকতে পারি না। আর বাইবেল এই কথা বলে, তারা তাদের সাহস দেখে অতিশয় আশ্চর্যজনিত হয়েছিল এবং তারা তাদেরকে চিনতে পেরেছিল যে এরা যিশুর সাথে ছিল, এরা যিশুর লোক, এরা সেই লোকের সাথে ছিল। কয়েকদিন আগে আমরা দেখেছি এরা তো তারই লোক। এবং বাইবেল বলে তারা চিনিতে পারিল তারা যিশুর সাথে ছিল। তাদের সাহস দেখে তারা অবাক হয়ে গিয়েছিল। আজকে আমাদের কতটুকু সেই ধরনের সাহস আছে প্রভুর কথা বলা, সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া, সেই ফ্রুটস আমাদের জীবনে থাকতে হবে। যদি রাইট রিলেশনশিপ থাকে তবে সেই ফ্রুটস তো থাকবে। গালাতীয় 5 অধ্যায় 23 পদ পড়লে আমরা সেই ফলগুলোর কথা আমরা জানতে পারবো। আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, সেটা অন্য প্রসঙ্গ। যদি কোনোদিন সময় হয় সেই প্রসঙ্গে আমি আলোচনা করব। তৃতীয়ত হচ্ছে হলিনেস, পবিত্রতা। বাইবেলে পবিত্রতার একটা বিশেষ অর্থ রয়েছে। পবিত্রতা হচ্ছে পৃথকীকতা। পৃথকীকতা, পবিত্রতা হচ্ছে পৃথকীকতা। আমি একটি বাংলাদেশের একটি বর্ধিষ্ণু হিন্দু পরিবার থেকে আমি এসেছি। আমি দেখেছি আমার ঠাকুরমা প্রতিদিন স্নান করতেন। প্রতিদিন, ঠান্ডা হোক, শীত সময় হোক, গরম হোক, প্রতিদিন তাকে স্নান করতে হবে ভোরবেলা উঠে। তারপরে ঘরে গঙ্গা জল ছিল, সে গঙ্গা জল গায়ে ছিটানো হতো এবং গঙ্গা জল আরো অনেক জায়গায় ছিটাতেন তিনি। তুলসী তলায় নিয়ে তিনি প্রণাম করতেন। শুচি হওয়া, শুচিকরণ। নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্ট সেই রকম কোন নিয়ম আমাদেরকে দেন নাই। এটা পুরাতন নিয়মে ছিল অনেক কিছু শুচিকরণের নিয়ম, কিন্তু প্রভু বলছেন শুচিকরণ এটা হৃদয়ের ব্যাপার, এটা বাইরের নয়, এটা বাইরের কিছু নয়, এটা ভিতরের ব্যাপার। এই জন্য তিনি বলেছিলেন ভিতর থেকে যেটা আসে সেটাই মানুষকে অপবিত্র করে, বাইরে থেকে যেটা যায় সেটা তোমাকে অপবিত্র করে না, সেটা তোমাকে অশুচি করে না। তিনি খাদ্য নিয়ে কথা বলতে গিয়ে এই কথা বলেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল। আর এখানে পৃথকীকতা, হলিনেস হচ্ছে পৃথকীকতা। কিন্তু এই হলিনেস একমাত্র আসবে কখন? পৃথক আপনি কখন হবেন? যখন আমরা সত্যিকারে অনুতপ্ত হব। আমরা দেখতে পাই প্রেরিত পুস্তকে, আমি আবার ফিরে যেতে চাইছি 2 অধ্যায়, পঞ্চসপ্তমীর দিনে যখন সেই 3000 লোক
সেদিন জিজ্ঞাসা করছে আমরা কি করব। বাইবেল বলে পিতরের কথা শুনে, বাইবেল এই কথা বলে, এই কথা শুনিয়া তাদের হৃদয়ে শেল বিদ্ধ হইল। কাট দেয়ার হার্ট, শেল বিদ্ধ হইল। দে রিপেন্ট, তারা অনুতপ্ত হয়েছে এবং তারা পিতরকে অন্য শিষ্যদের জিজ্ঞাসা করেছে আমরা কি করব। পিতর বলেছেন তোমরা মন ফিরাও এবং প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও। কতটুকু সেই পৃথকীকতা আমরা কতটুকু পৃথক আছি। এখানে বাংলা ভাষাবাদী বহু লোক নিউ ইয়র্কে আছে। নিউ ইয়র্ক হচ্ছে সবচেয়ে বাঙালিদের বোধহয় মেইন সেন্টার এখন। এত বাঙালি, আমি জানি না কত সংখ্যক বাঙালি নিউ ইয়র্কে আছে, হয়তো আপনাদের কাছে সেই ডাটা আছে। আমাদের নিউ ইংল্যান্ডে বেশি বাঙালি নেই নিউ ইয়র্কের তুলনায়, কিন্তু এই বস্টন শহরে, গ্রেটার বস্টনে প্রায় 7,000 বাঙালি আছে এবং সারা নিউ ইংল্যান্ডে হতে পারে 25,000-এর মতন বাঙালি রয়েছে। কিন্তু তার তুলনায় নিউ ইয়র্কে অনেক 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 বাঙালি রয়েছে। সেই তুলনায় আমরা যদি কম্পেয়ার করি খ্রিস্টান হিসাবে যে কয়েকটা মন্ডলী নিউ ইয়র্কে আছে বাঙালি, বাংলা ভাষাবাদী, আমরা যদি খ্রিস্টানদের নাম্বার গণনা করি, বাঙালি বৃহত্তর মুসলিম এবং হিন্দু সমাজ থেকে আমরা অনেক অনেক সংখ্যায় অল্প। কিন্তু আমাদের জীবনে কি পৃথকীকতা আছে? তাদের থেকে কি আমরা কিছু আলাদা? সেই পৃথকীকরণ যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমরা পবিত্রকৃত হতে পারি নাই, এখনো পর্যন্ত হতে পারি নাই। হয়তো এই করোনা ভাইরাস আমাদেরকে সেই কথাই স্মরণ করে দিয়েছে। ইটস এ গ্রেট লেসন। আমরা ঘরে থেকে নিজেদেরকে সেই প্রশ্ন করব যে আমার মধ্যে কি পৃথকীকতা আছে। আজকে প্রশ্ন করুন ব্যক্তিগতভাবে, আমার মধ্যে কি পৃথকীকতা আছে? আমার মধ্যে কি নম্রতা রয়েছে? আমার মধ্যে সেই ঈশ্বরের মুখের অন্বেষণ করার সেই হাঙ্গার, সেই ক্ষুধার্ততা কি রয়েছে? আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরের একটি ঘটনা, ঠিক পুনরুত্থানের দিনের ঘটনাই আমরা লূক লিখিত সুসমাচারের 24 অধ্যায় 13 থেকে 31 পদ যদি আমরা পড়ি, সেখানে দেখতে পাই দুইজন স্বামী স্ত্রী, ক্লিওপা এবং তার স্ত্রী, দুইজনে তারা জেরুসালেম থেকে অনেক দূরে একটি গ্রামে তারা যাচ্ছিল, তাদের বাড়ি সেখানে। আর আমরা দেখতে পাই তারা হেঁটে হেঁটে যাচ্ছে আর তাদের সাথে আরেকজন পথচারীও যোগ দিলেন। সেই পথচারীকে তারা চিনতে পারে নাই। আর সেই পথচারী জিজ্ঞাসা করছেন যে তোমাদের কেন এত উদ্বিগ্নতা তোমাদের মধ্যে? তিনি বললেন তুমি কি জেরুসালেমে নাই? তুমি কোথায় থাকো? তুমি কি জানো না কি ঘটনা ঘটে গেল এখানে? যীশু খ্রিস্ট তিনি একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি অনেক লোককে সুস্থ করেছেন, অন্ধদের চক্ষু দিয়েছেন, তিনি মৃতকে জীবন দিয়েছেন। তিনি মহান লোক একজন, আর তাকে, সেই লোকটাকে মানলো আমাদের সমাজের সমাজপতিরা। তুমি কিছুই জানো না? তুমি কি আমাদের মধ্যে প্রবাস করিতেছ না? তারা সেই প্রশ্ন তাকে করেছিল, কিন্তু তারা তাকে যিশুকে চিনতে পারেন নাই। সে পথচারী হিসাবে তারা, প্রভু তাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিন্তু 24 অধ্যায়ের 21 পদ যদি আপনারা পড়েন, সেখানে দেখতে পাবেন তারা বলছেন আমরা ভেবেছিলাম যে তিনি এই জাতিকে উদ্ধার করবেন। ইজ এ রং ফিলসফি। ইসরায়েল জাতি সেই পলিটিক্যাল মেসায়ার অপেক্ষায় ছিল, যিনি রাজনৈতিকভাবে ইসরায়েল জাতিকে মুক্ত করবেন। ইসরায়েল জাতি ভাবছিল বহু বছর তারা বিদেশি শাসনের অক্টোপাসে বাধা। বাবিলীয়, গ্রিক, পার্সিয়ান, গ্রিক, দেন রোমান, বহু বহু বছর সলোমনের সেই রাজত্ব নাই। আজকে তারা বন্দী, পরাধীন। তারা এমন একজন লোকের আশা করছিলেন যিনি সেই জাতিকে মুক্ত করবেন। 1971 সালে বাঙালি জাতি সেই রব শুনেছিল। 7ই মার্চে বঙ্গবন্ধুর সেই ভাষণ, তাকে বলা হয় পলিটিক্যাল মেসায়া অফ বাংলাদেশ। ইয়েস, রাজনৈতিকভাবে তিনি তাই হয়তো, কিন্তু আমরা পলিটিক্যাল মেসায়ার আশা করি না। প্রভু যীশু খ্রিস্ট তিনি রাজা হতে পারতেন। আমরা দেখতে পাই তিনি যখন জেরুসালেমে গেছেন, তাকে রেড কার্পেট স্যালুট করা হয়েছে, তাকে কিভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে। কিন্তু যখন তিনি একটু পরে চলে গেলেন ওখান থেকে, কিছুই করলেন না। এমনকি শিষ্যরা হতাশ হয়ে গেল। 3টা বছর শিষ্যরা তার পিছনে ঘুরেছে ইজ এ রং ফিলসফি নিয়ে। তারা ভাবছিল যিশু রাজা হবেন, এবং তারা তো যিশু রাজা হলে তারা যিশুর কাছের লোক, তারা মন্ত্রী হয়ে যাবে। কেউ হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ হয়তো পররাষ্ট্রমন্ত্রী, কেউ হয়তো অর্থমন্ত্রী, এরকম অনেক কিছু হবেন। হয়তো তারা সেটা অনেক কিছু ছক নিজেরাই এঁকে রেখেছিল, পরিকল্পনা করেই রেখেছিল। কিন্তু যখন যিশু ক্রুশাহত হলেন, তাদের সমস্ত আশা ভঙ্গ হয়ে গেল, নির্ঝরের স্বপ্ন ভঙ্গের মতো। সবকিছু ভঙ্গ হয়ে গেল তাদের।
আর সেই ব্যক্তি দুইজন যিশুকে সেই কথা বললো, তুমি কি জানো না তুমি কোথায় আছো এখন? এই সমস্ত ঘটনা ঘটে গেছে জেরুসালেমে, আর আমরা ভেবেছিলাম তিনি আমাদের জাতিকে উদ্ধার করবেন, কিন্তু তিনি কিছুই করলেন না। যিশু তাদের সাথে কথা বলতে বলতে গেলেন, সন্ধ্যা হয়ে গেছে। যিশুকে তারা নিমন্ত্রণ করলো, তুমি কোথায় যাবে, কত দূর যাবে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, আসো আমাদের ঘরে। যিশু তাদের অতিথি হিসেবে তাদের ঘরে গেলেন, এবং বাইবেল বলে যখন তিনি খাবার টেবিলে বসলেন, রুটি নিয়ে যখন ভেঙে তাদেরকে দিতে লাগলেন, তখন তারা যিশুকে আইডেন্টিফাই করতে, আর যিশু তাদের কাছ থেকে অন্তর্ধান হয়ে গেল। যিশু তাদের শিক্ষা দিলেন যে তোমরা, তোমাদের মধ্যে কতটুকু পৃথকতা আছে, তোমরা আমার শিষ্য, তোমরাও সেটা আশা করছো যে আমি এই জগতে রাজা হওয়ার জন্য এসেছি। হ্যাঁ, তিনি রাজা, কিন্তু তিনি আমাদের হৃদয়ে আত্মিকভাবে তিনি এই জগতে রাজ্য প্রতিষ্ঠা করতে আসেন নাই। আমাদের সেই কথাই বলতে হবে অন্যদেরকে, মেজরিটি লোকদেরকে, কতটুকু পৃথকতা আমাদের আছে। পরিশেষে আমি বাইবেলের আরো দুটি অংশ দিয়ে আমি শেষ করব, যেটা প্রথম থিসসলুনিকীয় 4 অধ্যায়ের 11 থেকে 12 পদ। যাদের কাছে বাইবেল আছে খুলবেন, প্রথম থিসসলুনিকীয় 4 অধ্যায়ের 11 থেকে 12 পদ। সেখানে লেখা আছে, কিন্তু তোমাদিওকে বিনয় করিয়া বলিতেছি, ভ্রাতৃগণ, আরো অধিক উপচিয়া পড়ো, আরো শান্তভাবে থাকিতে ও আপন আপন কার্য করিতে ও সহস্তে পরিশ্রম করিতে সযত্ন হও, যেমন আমরা তোমাদেরকে আদেশ দিয়াছি, যেন বহিস্থ লোকদের প্রতি তোমরা শিষ্টাচারী হও এবং তোমাদের কিছুরই অভাব না থাকে। যেন বহিস্থ লোকদের প্রতি তোমরা শিষ্টাচারী হও, যেন বাহিরের লোকদের কাছে তোমরা সেই টেস্টিমনি, সেই সাক্ষ্য বহন করতে পারো পৃথকীকতা। এবং আরেকটি জায়গায় প্রথম পিতর 2 অধ্যায়ের 11 এবং 12 পদটি আমি স্মরণ করে দিতে চাই। এই সময় পিতর লিখেছেন, প্রিয়তমেরা, আমি নিবেদন করি, তোমরা বিদেশী ও প্রবাসী বলিয়া মাংসিক অভিলাষ সকল হইতে নিবৃত হও, সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে, আর পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখো। তাহা হইলে তাহারা যে বিষয়ে দুষ্কর্মকারী বলিয়া তোমাদের পরিবাদ করে, স্বচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সেই বিষয় তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করিবে। আজকে আমরা সেই প্রার্থনা করি, প্রভু যেন আমাদের সেই নম্রতা দেন, সেই নম্রতার মধ্য দিয়ে যেন আমরা সেই মধ্যস্থতাকারী প্রার্থনা আজকে করতে পারি সারা জাতির জন্য, হোল ন্যাশনের জন্য, যেন আমরা ইন্টারসিড প্রার্থনা করতে পারি। প্রভু যেন সেই অ্যাটিটিউড আমাদেরকে দেন, এবং তৃতীয়ত সেই পৃথকীকতা, নম্রতা, ক্ষুধার্ততা এবং পবিত্রতা যেন আমাদের মধ্যে থাকে। আসুন আমরা প্রার্থনা করি। জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। তোমার বাক্য দিয়ে সেদিন সলোমনকে তুমি সেই কথা বলতে চেয়েছিলে, তোমার মনোনীত জাতি, সেই ইসরায়েল জাতিরা যদি সেই কন্ডিশন, তোমার সে আজ্ঞা পালন করে, তাহলে তুমি তাদেরকে আশীর্বাদ করবে। সারা পৃথিবীর মধ্যে তুমি তাদেরকে আসনে, সেই শ্রেষ্ঠ আসনে বসাবে। কিন্তু তারা যদি তোমার আজ্ঞা লঙ্ঘন করে, তাহলে তুমি তাদের কাছ থেকে সেই আশীর্বাদ তুমি ফিরিয়ে নেবে। হ্যাঁ প্রভু, আজকে তুমি আমাদেরকে শক্তি দাও যেন আমরা নিজেদেরকে যাচাই করতে পারি, নিজেদেরকে আমরা যেন পরীক্ষা করতে পারি যে আমাদের মধ্যে কতটুকু সেই নম্রতা আছে, এবং নম্রভাবে আমরা তোমার কাছে, তোমার মুখের অন্বেষণ করছি কিনা, আমাদের মধ্যে কতটুকু পবিত্রতা রয়েছে। প্রভু, তুমি আমাদের দেখিয়ে দাও, তুমি আমাদের সাহায্য করো। আজকে তোমার বাক্যের জন্য তোমার ধন্যবাদ দিই, এবং এখানে আগত সকলের জন্য আরেকবার আমি তোমার গৌরব করতে চাই। সকল প্রশংসা, গৌরব, মহিমা, রাজত্ব, কর্তৃত্ব, পরাক্রম প্রভু আমি তোমাকে দিতে চাই। কেননা এই বিনতি, প্রার্থনা, ধন্যবাদ তোমারই যিশু নামে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো।